ঈদের দিনের তোমাদের আনাস ভাই এবং আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন বড় মাঠে 2017 সালে ঈদের নামাজ পড়ে আর কি বাসায় আসতেছিলাম, তখন আনাস আমাকে বলল যে, দোস্ত আজকে তো আমরা বিকালে বের হবো, কিন্তু এই যে সকাল 9টা থেকে শুরু করে আমরা বিকালে 5টা পর্যন্ত এই সময়টাতে আমরা জৈব শেষ করি। তো আমাদের ডেডিকেশন লেভেল ছিল এই লেভেলের যে ও আর আমি মিলে কম্পিটিশন করতাম এই লেভেলে, যে সুস্থ একটা কম্পিটিশন ছিল, যে ও আমাকে একটা টার্গেট দিত যে এই পর্যন্ত এই পড়াটা করে রাখ, তারপরে আমরা ঘুরতে বেরোবো বা কোথাও খাইতে যাবো। যেমন ঈদের দিনের ওই গল্পটা সবসময় আমার মনে পড়ে, ঈদের দিন আসলেই। যেমন গতকালকে আমাদের ঈদ ছিল, তো সবসময় মনে পড়ে যে ও আসলে সবসময় ও আর আমি মিলে কম্পিটিশন করতাম এবং আমাকে একটা টার্গেট দিত যে, জিহাদ দেখ আজকে আমরা ঈদের দিন তো দুপুরের টাইমে তো কেউ কিছু করবে না বা কোথাও বের হবে না, কেউ সবাই বিকালে বের হবে, তুই আর আমিও বের হবো। কিন্তু বের হওয়ার আগে পর্যন্ত আমরা জৈব রসায়নের চল দুজনে শেষ করে ফেলি। তো জৈব রসায়নটা সত্যি সত্যি আমি হয়তো বা শেষ করতে পারি নাই, আমার যতদূর মনে পড়ে আমি অ্যালকোহল পর্যন্ত বা হাফ পর্যন্ত শেষ করছিলাম, ও পুরোটা শেষ করছিল জৈব রসায়ন হাজার স্যারের বই থেকে। তো আমি অর্ধেকের মতো শেষ করছিলাম এবং শেষ করে আমরা বিকালে বের হয়েছি। বের হয়ে সবার সাথেই কিন্তু আমরা গল্প গুজব করছি, ঘুরছি টুরছি রাত পর্যন্ত। কিন্তু দেখো, আমাদের একটা টার্গেট ছিল যে এই টাইমটা আমরা ঘুরবো বা করবো, মানে মজা করবো, সেই টাইমটা করবো, ওকে। বাট তার বাদেও যে ফাঁকা টাইমটা থাকে সেই টাইমটা কিন্তু আমরা পড়াশোনার ডেডিকেশনটা ছিল, এবং ডেডিকেশন ছিল বলেই আজকে দেখো তোমাদের আনাস ভাই কিন্তু বুয়েটে, মেডিকেলে, ঢাকা ভার্সিটি সব জায়গায় পাইছে। আমিও কুয়েটে, ঢাকা ভার্সিটি পাইছি, অ্যান্ড কুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। সো ওভারঅল তোমাদের যদি ডেডিকেশন লেভেলটা থাকে পড়াশোনার ক্ষেত্রে, মজা টজা, ঈদ আনন্দ, পূজা, সবার সবকিছু অবশ্যই করতে হবে, ধর্মীয় পালন তো করতে হবে, ফ্রেন্ডদের সাথে আনন্দ উৎসবও করতে হবে। কিন্তু পাশাপাশি যে ফাঁকা টাইমটা তোমার থাকবে, এই ফাঁকা টাইমে অবশ্যই কিন্তু পড়াশোনা করবা। ওকে, তোমাদের জন্য এই ছোট্ট গাইডলাইনটা থাকলো। যেটুকু ফাঁকা টাইম পাবা, ফাঁকা টাইমে হালকা পাতলা পড়াশোনা করার চেষ্টা করবা। পড়াশোনার মধ্যে থাকলে তোমার সেই ব্রেইনটা খুব অ্যাক্টিভ থাকবে সবসময়, যে পড়াশোনা একটা কালচারের মধ্যে থাকবে। নাহলে হুট করে তুমি যদি 3-4 দিন পড়াশোনা ছেড়ে দাও, তারপর আবার পড়াশোনায় ফেরত আসো, এটা কিন্তু খুবই চাপ। ওকে, ধন্যবাদ।